পেপ গার্দিওলার নাম শুনলেই ফুটবল প্রেমীদের চোখে ভেসে ওঠে একাধিক সাফল্যের স্মৃতি। তবে ম্যানচেস্টার সিটিতে তার ক্যারিয়ারের সময়কালে গার্দিওলার শান্তি কেড়ে নিয়েছে। সেটি হলো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে আতলেতিকো মাদ্রিদে ছেড়ে দেওয়া। 2024 সালের অগাস্টে আলভারেজ যখন 81 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে আতলেতিকো মাদ্রিদে যোগ দেয়, তখন গার্দিওলা নিজেই বলেছিলেন এটি একটি সমস্যা হতে পারে। তবে তিনি অনুমান করতে পারেননি আলভারেজ এত দ্রুত লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে এমন প্রভাব ফেলবেন। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে তুরিনে জুভেন্টাসের কাছে 2-0 গোলে হারে ম্যান সিটি। তার আগে মাদ্রিদের মেট্রোপলিটানোতে আলভারেজের গোল আর অ্যাসিস্টে আতলেতিকো মাদ্রিদ হারায় স্লোভান ব্রাতিস্লাভাকে। 24 বছর বয়সী আলভারেজ নতুন ক্লাবের হয়ে 12তম গোল করেছে এ ম্যাচে। আন্তোয়ান গ্রিজম্যানের 2 গোলেও ছিল তার অবদান। এতে টানা 10 ম্যাচ জিতেছে আতলেতিকো। গ্রিজম্যান আলভারেজের কার্যকারিতা সম্পর্কে বলেছেন, জুলিয়ান একজন অসাধারণ খেলোয়াড়। তাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা গর্বিত। আশা করি আমরা একে অপরকে আরও সাহায্য করতে পারব। অন্যদিকে ম্যানচেস্টার সিটি বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ফিল ফোডেন, কেভিন ট্রিবুইন, জ্যাক গ্রিলিশ ও জেরেমি ডোকু ইনজুরির কারণে ছিটকে গেছেন, আর এর প্রভাব সরাসরি দলের পারফরমেন্সে পড়েছে। প্রিমিয়ার লিগে 4র্থ স্থানে নেমে এসেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো উঠেছে 11তে আর সিটি নেমে গেছে 22তম স্থানে। গার্দিওলা সিটির হয়ে আলভারেজ 2টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। তবে এর পরেও তাকে দ্বিতীয় সারির খেলোয়াড় হিসেবে রাখা হয়েছিল, কারণ আর্লিং হল্যান্ড ছিলেন তার প্রথম পছন্দ। আলভারেজের সিদ্ধান্ত ছিল নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা। গার্দিওলা চেষ্টা করেছিল তাকে ধরে রাখার, কিন্তু আলভারেজ মনে করেছিলেন তার সময় শেষ। গার্দিওলা বলেছিলেন, সে আমাদের খুবই প্রিয় ছিল, তবে দীর্ঘদিন খেলার সুযোগ না পাওয়া খেলোয়াড়দের জন্য খারাপ। আলভারেজ সিটির হয়ে 36 গোল এবং 18 অ্যাসিস্ট করেছিলেন, কিন্তু তবুও তিনি হল্যান্ডের ছায়াই ছিলেন। এখন তার পারফরমেন্স দেখে সিটির সমর্থকরা প্রশ্ন তুলেছেন, আলভারেজকে ছাড়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল? বর্তমানে আলভারেজ চ্যাম্পিয়ন্স লিগে 12 ম্যাচে 9 গোল এবং 3 অ্যাসিস্ট নিয়ে বিশেষ একটা অবস্থান করছেন। এমনকি তার রেকর্ড লিওনেল মেসির প্রথম 12 গোলের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। গার্দিওলার এই সিদ্ধান্ত হয়তো ভবিষ্যতে ম্যানচেস্টার সিটির জন্য আরও জটিলতা তৈরি করবে। আলভারেজ এখন আতলেতিকো মাদ্রিদে শুধু গোলই করছেন না, তিনি তাদের প্রতিযোগিতামূলক লিগে শীর্ষ 3-এ থাকতে সাহায্য করেছেন। গার্দিওলা কদিন আগে বলেছিলেন, আলভারেজকে ছেড়ে দেওয়া হয়তো একটি ভুল ছিল। আমি জানি না, কিন্তু আমি খেলোয়াড়দের দীর্ঘ সময় ধরে না খেলিয়ে বসিয়ে রাখতে পছন্দ করি না। অবশ্য আলভারেজ খেলতে পারছেন বলেই হয়তো তিনি নিজেকে ফুটিয়ে তুলতে পারছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের পেজটিতে ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। টেক কেয়ার, স্টে ওয়েল।